সিরাজগঞ্জে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয় দিয়ে প্রধান ডাকঘরের ৩ কর্মকর্তার কাছে দাবি করা হয়েছে মোটা অঙ্কের চাঁদা দিতে অস্বীকার করায় কর্মকর্তাদের দেওয়া হয় প্রাণনাশের হুমকি। ডাকঘরটিও উড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে তারা। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি পুলিশের কোনো কর্মকর্তাই। ভাড়া কমিউনিস্ট পার্টির লোক, আমরা ৩৫ লক্ষ টাকার দরকার, তো আপনাকে কিছু টাকা দিতে হবে। তাই আমি বললাম, দেখেন আমি পোস্ট অফিসে চাকরি করি, আমি কিভাবে টাকা দেবো। মুঠোফোনে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয়ে চাঁদা দাবির এমন বর্ণনায় দিচ্ছিলেন সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের এক কর্মকর্তা। আমাদের তো মাসই চলে না, টাকা দেওয়া সম্ভব না আমার পক্ষে। তো যদি টাকা না দেন তাহলে আপনাকে আমরা মেরে ফেলবো, আপনি ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবেন। সোমবার ডাকঘরের ৩ কর্মকর্তার কাছে ফোন আসে। পরিচয় দেওয়া হয় চরমপন্থী দলের সদস্য হিসেবে। চাঁদা চেয়ে দেওয়া হয় প্রাণনাশের হুমকিও। এরপর থেকেই আতঙ্কে কাটছে ফোন পাওয়া ওই ৩ কর্মকর্তার দিন। গুলি দিয়ে বুক ঝাঁঝরা করে দেবো, আপনার পোস্ট অফিস উড়াই দেবো, আপনার পোস্ট অফিসের লোকজনকে বলবেন যে যাকে যাকে ফোন করা হবে টাকা পয়সার জন্য রেডি রাখে। কে বা কারা এরকম হুমকি দিচ্ছে, এটা তো একটা আতঙ্কের বিষয়। ভয় দেখাচ্ছে যে না আমাকে গুলি করে মারবে। হুমকির বিষয়টি পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলেও অজানা আতঙ্কে ডাকঘরের বেশিরভাগ কর্মকর্তা কর্মচারী। মুঠোফোনের সূত্র ধরে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তাদের। আমরা নিরাপদ চাকরি দিতে পারছি না। আমি মনে করছি এখানে সরকারের একটা বড় ধরনের পদক্ষেপ নেওয়া উচিত, যেন আমরা সবাই নিরাপদে এবং নির্বিঘ্নে চাকরি করতে পারি। এনাদেরকে যে ফোন দিয়ে যে আতঙ্ক করছে, এটা আমরা প্রত্যেকটা কর্মচারী আতঙ্কের মধ্যে আছি। হুমকির বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পুলিশের কোনো কর্মকর্তাই। গেল মঙ্গলবার পাবনার উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের 14 জেলার 4টি চরমপন্থী সংগঠনের প্রায় 600 সদস্যের আত্মসমর্পণেই স্বস্তিতে সাধারণ মানুষ। তবে 3 কর্মকর্তাকে হুমকির বিষয়টি কিছুটা অস্বস্তিতে ফেলেছে সিরাজগঞ্জের পুলিশ প্রশাসনকে। জোহরা সেতু, যমুনা নিউজ।